একসময় এক অদ্ভুত গ্রামে পাহাড় এবং সোনালী গমের ক্ষেতের মধ্যে এক যুবক ভাই এবং তার ছোট বোন বাস করত। তাদের নাম ছিল জ্যাক এবং লিলি, এবং তারা অবিচ্ছেদ্য ছিল। তাদের ঘনিষ্ঠ সম্প্রদায়ের মধ্যে দুঃসাহসিক কাজ উভয়ই ভাগ করে নিয়েছিল। দুজনের মধ্যে জ্যাকের হৃদয় ছিল আকাশের মতো বড় এবং একটি হাসি যা দিনের সবচেয়ে মেঘলাকেও উজ্জ্বল করতে পারে। তিনি তার অটল দয়া এবং সবাইকে হাসানোর দক্ষতার জন্য গ্রাম জুড়ে পরিচিত ছিলেন। তার দিনগুলি নিকটবর্তী নদীতে মাছ ধরা এবং বয়স্কদের তাদের কাজে সাহায্য করে সর্বদা হাত দিতে প্রস্তুত ছিল। অন্যদিকে লিলি ছিল শক্তি এবং কৌতূহলের এক বান্ডিল। তার চোখ বিস্ময়ে চকচক করে এবং তার জ্ঞানের জন্য অতৃপ্ত তৃষ্ণা ছিল। প্রতিদিন সে তার ভাইকে তাদের চারপাশের জগৎ সম্পর্কে অবিরাম প্রশ্ন নিয়ে বিরক্ত করত। তিনি বন্য ফুল সংগ্রহ করতে পছন্দ করতেন, তৃণভূমির মধ্য দিয়ে নাচতে থাকা রঙিন প্রজাপতির পিছনে তাড়া করতেন। এক উষ্ণ গ্রীষ্মের দিনে জ্যাক এবং লিলি একটি দুর্দান্ত দুঃসাহসিক কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। তারা একটি সাধারণ পিকনিক প্যাক করে এবং তাদের গ্রামের সীমান্তবর্তী বনের দিকে রওনা দেয়। তাদের হাসি বাতাসে ভরে ওঠে যখন তারা লম্বা গাছের মধ্য দিয়ে বনের রহস্যময় গভীরতা অন্বেষণ করেছিল। যখন তারা বনের গভীরে যাত্রা করল, তারা একটি লুকানো গ্লেডের উপর এসে পড়ল। তারা সূর্যের আলোতে স্নান করছে। জলাশয়ের মাঝখানে একটি প্রাচীন ওক গাছ দাঁড়িয়েছিল, এর শাখাগুলি আঙুলের মতো, এবং নিচে জলের একটি চকচকে পুকুর। ভাই বোনেরা বাতাসে মুগ্ধতার অনুভূতি অনুভব করল। জ্যাক, যদি আমরা ঐন্দ্রজালিক পুকুরে একটি ইচ্ছা করি, লিলি পরামর্শ দিল, উত্তেজনায় তার চোখ বড় বড়। জ্যাক হেসে উঠল, কেন নয় লিলি? তোমার ইচ্ছা কি? লিলি এক মুহূর্তের জন্য ভাবল, আমি চাই গ্রামটি সর্বদা সুখ এবং হাসিতে ভরে থাকুক। জ্যাক হাসলেন এবং যোগ করলেন, এবং আমি চাই আমরা সবসময় একসাথে থাকি। তাদের মনের ইচ্ছা নিয়ে তারা পুকুরে তাদের আঙ্গুল ডুবিয়েছিল এবং জলের পৃষ্ঠ জুড়ে তরঙ্গ প্রেরণ করেছিল। তারা পুকুরের ধারে বসে তাদের পিকনিক এবং স্বপ্ন ভাগ করে নিয়েছিল। তাদের ভাই বোনের বন্ধনের উষ্ণ